গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 8ই এপ্রিল, প্রাপ্তির হ্যাপি বার্থডে। সেই জন্য ঘর ধর গোছানো হচ্ছে। এখানে প্রাপ্তির পছন্দের প্রাপ্তির ঘরের একটা চাদর মিশো থেকে অর্ডার দেওয়া হয়েছিল, সেটা পাতা হয়েছে। বিছানাপত্র মোটামুটি ডান, শুধু ঘর দরগুলো একটু ভালো করে গুছাতে হবে। এই ঘরের বিছানাও ডান। এখানে প্রীতির ল্যাপটপের বাস্ক পড়ে আছে, যেটার মধ্যে ল্যাপটপ ঢোকানো হবে। তোমাদেরকে কিছু কথা জানাবো একটু পরে। না, বাবা দেবে, আমি এখান থেকে 300 টাকা দেবো। তো কিছু কথা পরে তোমাদের জানাচ্ছি। তো যাই হোক, এই ঘরের বিছানাপত্র তোলা। আর বাবাকে বল, বাবা পেমেন্ট করে দেবে। না, বাবাকে বল, আমার কাছে টাকা নেই, তুই দে। তো যেটা জানানোর জন্য আমি বলছিলাম সেটা হচ্ছে, প্রীতিকে তোমরা 10 দিন দেখতে পারবে না। একে তো কয়েকদিন আসছিল না প্রীতি ভিডিওতে, তো এখন আবার আসছে। তো প্রীতি 10 দিনের মতো দিল্লি যাচ্ছে। ও একটা প্রজেক্ট, ও আর ওদের একটা বন্ধু গ্রুপ মিলে প্রজেক্ট তৈরি করছে। সেই প্রজেক্টের ব্যাপারে ওকে দিল্লিতে যেতে হচ্ছে। সিলেক্ট হয়েছে, ওখানে গিয়ে আবার ফাইনাল রাউন্ড হবে। সেখানে যদি সিলেক্ট হয় তাহলে তোমাদের নিশ্চয়ই জানাবো। মেয়েকে এই প্রথম আমি কাজ ছাড়া করছি একা, বুকের ভিতরে কেমন যেন উথাল পাতাল হচ্ছে। আমি ভাবছি 10 দিনের জন্য যাচ্ছে, তাই আমার এরকম অবস্থা হচ্ছে। যখন বিয়ে হয়ে চলে যাবে আমার 2 মেয়ে, তখন আমি কি করব, কি করে থাকবো। তো প্রীতিরও যে ভয় লাগছে না তা না, কিন্তু একবার ছেড়ে দিলে তারপর বন্ধু গ্রুপে যাচ্ছে, অসুবিধা নেই। তারপর মনে ওরও সাহস চলে আসবে, আমারও সাহস চলে আসবে। ঠাকুরের কৃপায় তোমরা ভগবানকে ডেকো যেন প্রীতি ভালো মতো ঘুরে ফিরে আসতে পারে, যেন সিলেক্ট হয়ে যায় ফাইনাল রাউন্ডে। তো এই প্রথম প্রীতি আমার থেকে কাজ ছাড়া হচ্ছে। এমনি কলকাতার মধ্যে ঘুরতো বন্ধুদের সাথে, তারপর এতে যেত, কলেজে যেত একা, সেটা আবার বাড়ি ফিরে আসতো মেয়ে। কিন্তু 10 দিন বাড়ি থাকবে না, এটা ভাবলে আমার কেমন যেমন গায়ে কাটা দিচ্ছে। 10 দিন দেখতে পাবো না। হ্যাঁ, এখন অনেক উন্নত মোবাইল ফোন আছে, ভিডিও কলে দেখতে পারবো, সেটা ঠিকই। তবুও তার অস্তিত্বটা, যেটা ঘরে চলাফেরা করে, যেটা আমরা দেখতে পাই সবসময়, সেটা তো দেখতে পারবো না। না, মনটা খুবই খারাপ লাগছে, সেই জন্য মেয়েও মন খুবই খারাপ। তো যাই হোক, মানুষকে তো সময় পরিস্থিতিতে অবস্থা বুঝে তো করতেই হয়, এদিক ওদিক যেতে হয়। আর আজকালকার দিনে মেয়েরা কেউ বসে থাকে না, সবাই কাজ করে, সমস্ত জব করে, সবাই বাইরে বাইরে যায়। আমার মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে গেল, প্রাপ্তিও দেখতে দেখতে হয়তো বড় হয়ে যাবে। তো প্রীতির এখানে দেখো লাগেজ হচ্ছে একটা বড় ব্যাগ, একটা ল্যাপটপ পিঠে ব্যাগ, একটা ভ্যানিটি ব্যাগ। ঘর বাড়ি নিবি? ইয়েলোটা নে, সাদাটা নে, ঘর বাড়ি নে। ওইদিকে দেখ, ওইদিকে আছে না, ওইদিকে ছোট কেক সব। আর কি নিবি? হ্যাঁ, দেখি তো ওটা তো ওখানেও ছিল। এটা ভালো, এটা মানে এগুলো সাইজগুলো বড়, এটা সাইজটা সেমই, এটা সাইজটা এটার বড়, এটা আর এটা এটা একটা দেখে দিদি, এইদিকে একটু দেখুন তো। কোনটা স্ট্রবেরি নিবি না একটা? না, ব্ল্যাক ফরেস্ট জুনিয়র আর বাটারস্কচ ভালো লাগে না আমার। তাহলে আমরা ডাব খেতে এসেছি। ডাব গরমে আমরা বিভীষিকা হয়ে গেছি 3 জনে বেরিয়ে। এখন ডাব কাটা হচ্ছে। তুমি খাবে? ব্যাস, এ কিছুই খাবে না, শুধু দেখবে। হ্যাঁ, আর কিছু দিবি আমাকে? বার্থডে গার্ল আজকে আর কিছু দিবি? বার্থডে গার্লের জন্য কী না করা হচ্ছে। একদিকে আমার বুকে কেমন করছে, প্রীতিটা চলে যাবে, আর বার্থডে গার্ল করছে। 10 দিনের জন্য দিদিভাই থাকবে না বাড়িতে, ভাবতে পারছিস? হ্যাঁ, কি অসভ্য মেয়ে। 10টা দিন প্রীতিটা থাকবে না বাড়িতে, কেমন করছে, ভয় ভয় লাগছে, কেমন করছে। চলো প্রীতি, তোমার মন খারাপ করছে? প্রীতি, ও প্রীতি, তোমার কি করবি? 2:30টাতে দিবি? প্রীতি, তোমার মন খারাপ করছে? মাকে ছেড়ে 10 দিন থাকবে। আর বোন বলছে আমি এসি করে আরাম করে শোবো, বোঝো কাণ্ড। আমার মন খারাপ করছে।
প্রীতি মন খারাপ করছে কিনা কে জানে। তুই যখন শ্বশুরবাড়ি যাবি তখন যে মায়ের যে কি হালাত হবে আমি এখনই বুঝতে পারছি। শ্বশুরবাড়ি পাঠাবো না আমি কাউকে। বাবা প্রীতি মুখটা করলে দেখো, মানে কি শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে প্রীতি। বিয়েই দিতে হবে না। উমা প্রাপ্তি বাবা বলছে একটা কাজ করে বিয়ে দিতে হবে না। ভাই মেয়েদের জন্মটাই ওইভাবে হয়, জীবন থেকেই শুরু হয়ে যায়, প্রথম জীবন থেকে বিয়ে হবে, অন্যের বাড়ি চলে যাবে, আর একজন বার্থডে কালে পাগলামি দেখো এখন ডেকোরেশন করতে উঠছে। ওই দেখো পর্দা খুলছে, ডেকোরেশন করবে। মুচ্ছি বাবা এসে একটু বসতে দিচ্ছে না। পিসিরা আসবে বিকেলবেলার দিকে হয়তো। আমি পায়েসটা করবো এখন। বেলুন ফোলানো চলছে ব্ল্যাক আর হোয়াইট। আজকে প্রাপ্তির ড্রেস হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট দিয়ে। সকালেও পড়েছে ব্ল্যাক আর হোয়াইট, দেখবি। ওই রিবন বাজছে। ঠিক আছে তোরা রিবন বাঁধ, আমি যাই পায়েস করতে। পায়েসটা করতে হবে। ভাগ্যিস সেটা কিনে দিয়েছিলাম, বেলুন ফোলানোর এটা, বুঝেছিস? এইসব জিনিস মাই কেনে, তোর বাবা কেনে। জোরে জোরে খোলা। প্রীতি এখন ঠাকুর পুজো দেবে, স্নান করে হয়ে গেছে, স্নান বোধহয় স্নান হয়ে গেছে তোর। হ্যাঁ যা পুজো। এই মিষ্টি নিয়ে গেছিস, মিষ্টি প্যাকেট গোপালকে মিষ্টি দিবি। গোপাল সোনাকে স্নান করিয়ে দে, গোপাল সোনাকে স্নান করেই মিষ্টি দিয়ে দে। তোর বাবা দেখ লোকজন আসবে, গামছাটাকে কোথায় রেখেছে। এই হচ্ছে তোর বাবা। 3টে পৌনে 3টে, প্রীতি বেরোবে 3:45-4টের সময়। প্রীতি বাবাও যাবে। এখানে এখন বেলুন সাজানো হচ্ছে। আমি ওই জন্য ভিডিওটা করে নিচ্ছি, কারণ কতক্ষণে বেলুনগুলো থাকবে আমি জানি না। ফটাস ফটাস করে 2-3টে ফেটেও গেছে। এখানে সাদা পর্দা লাগানো হচ্ছে ওর আউটফিট অনুযায়ী। আজকে ব্ল্যাক পরেছে, সকালেও হোয়াইট আর ব্ল্যাক, রাত্রেও হোয়াইট আর ব্ল্যাক, সেই জন্য। আর এখানে কতগুলো বেলুন লাগানো হয়েছে। আর প্রীতি আমাকে সেখানে জড়িয়ে ধরেছে, বুঝেছো? মায়া হচ্ছে, মায়ের সাথে ঝগড়া করে আবার যেতে গিয়ে মায়া হচ্ছে। ও নিজে আমাকে জোর করে কাঁদাবে, আমি বুঝতে পারছি। আমি কাঁদতে না চাইলেও আমাকে আমার মেয়ে কাঁদাবে। সমান এসে বলছে মা কাঁদবে না কিন্তু, মা টেনশন করবে না কিন্তু। নিজে বলে 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 করাচ্ছে। তারপর যদি আমি করি তখন বলবে তোমার সব কিছুই বেশি বেশি মা। বাবাকে জড়িয়ে ধর, বাবাকেও তো 10 দিন ছাড়া থাকবি। এখন যদি বলি আমাকে না ঝামেলা করে, তোমার কাঁদছে 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 মেয়ে আমার। বন্ধ করো। এখানে পায়েস হচ্ছে। প্রাপ্তি একটু মুখে দিক আগে, তারপর প্রীতি মুখে দিয়ে যাবে একটু পায়েস, কারণ প্রীতি তো খেতে পারবে না জন্মদিনের কিছু খাবার। ওর টিকিটটা এমনভাবে কাটা হয়েছে, আজকে ওকে যেতে হচ্ছে। তো যাই হোক, পায়েসটা করে প্রাপ্তিকে আর প্রীতিকে দিই, একটু মুখে দিয়ে যাক। প্রীতি কাঁদছে, নিজেরই মন খারাপ করছে, আর আমাকে বলছে আমার কান্না আসবে না বলো তো। প্রথমবার জীবনে মেয়েকে 10 দিন ছাড়ছি একা। একা নয়, সবাই থাকছে ওর সঙ্গে, তবুও বাবা মা ছাড়া তো থাকছে, যাচ্ছে। একটা তো ভয় ভীতি কাজ করেই মনে। যাই হোক, এই করতে করতে শিখে যাবে সব কিছু আস্তে আস্তে। চুপ করে বসে আছে। আমি কাঁদবো না ঠিক করেছি, কিন্তু আমাকে জোর করে কাঁদাচ্ছে। তোমার ফিলিংস কেমন হচ্ছে? মারাত্মক। গরম লাগে এখানে, লোকজন হলে তোমার ফ্যান চালাতে হবে না তাদেরকে। তোমার বোনের নিষেধ আছে, এখানে লোকজন আসলে ফ্যান চালানো যাবে না। বেলুন ফোলানো হয়েছে এখানে। বেলুন কতগুলো বেলুন ফেটে গেল, 3-4টে বেলুন ফাটাস ফাটাস করে ফেটে গেছে। আর এইগুলো টাঙানো হয়েছে। পিটি খাওয়া হয়ে গেছে। তোমাকে ভাত দিয়ে দেবো? আগে সুটকেসগুলো ঢুকিয়ে দাও, তারপর ভাত দিচ্ছি, না তুমি ভুলে যাবে। সাবধানে যাবে, সাবধানে থাকবে। 1 মিনিট বাদে বাদে ফোন করবো আমি, 1 মিনিট বাদে বাদে ভিডিও কল করবো আমি। হ্যাঁ ধরবি তো? 1 মিনিট বাদে বাদে। তোমার হাসছে। 1 মিনিট বাদে বাদে ধরবি না? আমি 1 মিনিট বাদে বাদেই করবো, তুই দেখে নিস। ফোনটাই রেখো না। কি করবো? ফোন একবার করে ওভাবেই রেখে দাও। 3 ঘন্টা পরে ফোন কেটে গেলে আবার করবো। তাই করবো, কি আছে, চার্জ ফুরিয়ে যাবে, ওভাবেই দেখবো কোথায় কোথায় যাচ্ছে, কি করছে না করছে। ফ্যানটা চালাও না, ফ্যান চালানো যাবে না, বাবার নিষেধ আছে। তোমরা এই জায়গাটাকে কি করলে? নিচটাকে
চলো আমি স্নানটা ছেড়ে আসি মেয়ে বেরানোর আগে। 10 দিন 14 বার ভিডিও কল করবো, কাঁদিস না। ওই আমাকে কাঁদিয়ে যাচ্ছে। হ্যাঁ চলো বোনও কাঁদছে। গৌরী পিছিয়ে বলছে মাঝে মাঝে চলে এসো মায়ের কাছে, যখন একা থাকবে মা। চলো আমি কাঁদছি না, আমি স্ট্রং আছি। আমার মেয়ে আমাকে কাঁদাচ্ছে বসে বসে, আমি স্ট্রং আছি। দেখ গোপালকে আদর করে যা, গোপালকে আদর করে যা, গোপালকে আদর কর, গোপালকে জড়িয়ে ধরে আদর কর। বল সমস্ত বিপদ থেকে রক্ষা করো আমাকে, আমি যেন ঠিক মতো ঘুরে ফিরে আসতে পারি। একটা চুমু খেয়ে যা গোপালকে, চুমু খেয়ে যা। গোপালকে একটু চুমু খেয়ে যা, বল গোপাল রক্ষা করো সমস্ত বিপদ থেকে আমাকে। চলো ওকে নিচে দিয়ে আসি। গৌরীকে ডেকেছি মাংস করতে, আমার হিম্মত নেই মাংস করা, শুধু পায়েস করে রেখে দিয়েছি। মাংস টাংস করতে পারবো না আমি। এই প্রীতি বেরোবে, একটা টেনশন কাজ করছে বুকের মধ্যে আমার। আজকে প্রাপ্তির জন্মদিন হলো, পুরোটা আনন্দ করতে পারছি না আমি, সত্যি কথা বলতে। ভালো কাজে যাচ্ছে তবুও। ওটা নিয়েছিস? দাঁড়া, বুকের ভিতরটা ফেটে যায়। এখন ভাবি এনে মন জিনিস নে, এখন ভাবি বিয়ে হয়ে গেলে আমি কি করে থাকবো, কোথায় নেবো ওটার মধ্যে? রাতে ঢুকাতো বাবা। চলো দুই বোনে ঝগড়াও করে, আবার দুই বোনে জড়িয়ে ধরে দুজনকে কাঁদছেও। চলো। কোথায় গেছিল? দিল্লিতে ট্রেনিং। এই মেয়েরা সন্তানরা বড় হলে পাঠাতেই হবে এদিক ওদিক সেদিক, বুকে পাথর বেঁধে। সেই তাহলে এই প্রীতি গাড়ি চলে এসছে, আয় বাবা দৌড়ে। ওখানে কাঁচি আছে, একটা কাঁচি দাও তোকে, ওখানে রয়েছে একটা বড় কাঁচি ছিল, লাল কাঁচি। নে নে চ। হ্যাঁ ল্যাপটপের ব্যাগ, ল্যাপটপের সাথে দিয়েছিল। হ্যাঁ সব নিয়েছি। ওটা নিবি না? ঠান্ডা লাগবে না বাবা? সাবধানে যাবি। হ্যাঁ 14 বার ভিডিও কল করবি, এনে এটা নে, 14 বার ভিডিও কল করবি, আর খুব সাবধানে। এটা হ্যান্ড পেপার, জুতো গাড়িতে বসে বেঁধে নিবি বাবা, সাবধানে। ওখান থেকে হাত ধুয়ে নে একটু, ওদের কাছ থেকে জল নিয়ে হাত ধুয়ে নে একটুখানি। দিল্লি ওই প্রজেক্টের ব্যাপারে সিলেক্ট হয়েছে হ্যাকাথনে। এনে এটা নে, মা কালীকে প্রণাম করে আয়, বাসু কাকুকে প্রণাম করে নে, বাসু জেঠুকে প্রণাম করে নে। হ্যাঁ তো অটোওয়ালা চলে যাবে ঠিক। তোর ফোন আমার হাতে, তুই এ কর, বাসু জেঠুকে প্রণাম করে আয়। আয় সাবধানে যাবি, হ্যাঁ সাবধানে থাকবি। এটা নে, টাটা টাটা। 14 বার ভিডিও কল করবি। হ্যাঁ হ্যাঁ হেডফোন তো তুই ঢুকেছি ব্যাগে, বেরিটি ব্যাগে দেখে নে, বেরিটি ব্যাগে দেখে নে হেডফোন। এখানে এসছে গৌরী আমার মাংস রান্না করতে, আমি পায়েস করে নিয়েছিলাম, ওকে মাংস করার জন্য ডেকেছিলাম। আর একদিক দিয়ে মা মা করে যাচ্ছে, দাঁড়াও। হ্যাঁ আসছি। হ্যাঁ এটা জ্বলে না কেন? আরে দাঁড়াও, গৌরী মাংস করতে ডেকেছি, ও আবার বাড়ি যাবে, তারপর সেজে গুজে আবার আসবে। ওখানে মাংস করছে, চিকেন কষা। হ্যাঁ আসছি বাবা আসছি।
আজকে বার্থডে গালের লুক হচ্ছে ঠিক এরকম। চুলটাকে কার্ল করবি, এদিকে ঘুরে দেখা সবাইকে। বার্থডে গালের লুক ব্ল্যাক কালারে, বার্থডের দিন ব্ল্যাক কালার পরেছে। সেফটি পিন নেই মা আমার কাছে, একটু দেখা ভালো করে, মানুষকে একটু দেখা ভালো করে লুকটা। তো এখনও কেউ আসেনি, প্রীতি চলে গেছে, আর প্রাপ্তি রেডি হচ্ছে। আনন্দও আছে, বিষাদও আছে, সবই আছে আজকের দিনে। আমার জন্মদিনটা একটু অন্যরকম যাচ্ছে এবারে প্রাপ্তি। বল প্রাপ্তি, আনন্দ বিষাদ কান্নাকাটি, দুই বোনে এই ঝগড়া করে, আবার দুই বোনে জড়িয়ে জড়িয়ে কাঁদছে। আমি শুধু কল্পনা করছি আমার দুই মেয়ে যখন বিয়ে হয়ে যাবে আমি কি করে থাকবো এই বাড়িটাতে। হাজব্যান্ড তো, আমি পারি না কাল করতে, হাজব্যান্ড তো কাজে বেরিয়ে যাবে, এদিক ওদিক থাকবে। দেখো 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 কাণ্ড, তার তো মন ঠিক হয়ে যাবে, কিন্তু আমি বিভীষিকা লাগবে আমার এই 4টে দেয়াল। অনেক দেরি আছে, এখন ভাববো না তো সব উল্টাপাল্টা কথা, আমি অনেক দেরি আছে বিয়ে হতে। কাল করছে চুলটা পুড়ে যাবে তো, দেখবি চুলটা। এগুলো হয়ে গেছে, ঢুকিয়ে দিলাম আমি, তুই কত ঢুকাবি আমার জানা। প্রাপ্তির একজন বান্ধবী চলে এসছে, সব ব্ল্যাক আর হোয়াইট পরে এসছে, বান্ধবীও ব্ল্যাক আর হোয়াইট। এটা টুনি লাইট দিয়ে ডাইনিং টেবিলটাকে সাজিয়েছে। এ বাইরে বারান্দার বালতিটাকে সরা, যা লাগছে না বারান্দার বালতিটা, দরজাটা ভিজিয়ে দে একটুখানি, কিন্তু গুমোট হয়ে যাবে ঘরটা, ঘরটা গুমোট হয়ে যাবে, ঘরটা গুমোট হয়ে যাবে। সুন্দর লাগছে দেখতে। মোমবাতিগুলো নিভে যাবে না তো তোর? মোমবাতিগুলো, হ্যাঁ মোমবাতিগুলো নিভে যাবে, নালে কেক কাটার সময় জ্বালাবি, ভালো লাগবে দেখতে। তো এভাবে সাজিয়েছে প্রাপ্তি। হ্যাঁ ভালোই সাজিয়েছিস, ভালোই সাজিয়েছিস। এই শোন না, দরজাটা খুলে পর্দাটা টাঙিয়ে দে, ঘরটা গুমোট হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আর ও যদি আসে ওকে নিয়ে চলে আসবে। অঞ্জলি পড়লো। এখানে সবাই চলে এসেছে মোটামুটি, আর এখন আমার ননদরা আসছে, প্রাপ্তি বান্ধবীরা আসছে। কোথায় আসো, দুর্যোগ মানে আয় রে অনুষ্কা, পাঙ্কুড়ি আয় আয় আয়, আসো চলে আসো। যা দুর্যোগ নামলো। কাকে কাকে? দত্তবাগানকে? জল মানে এয়ারপোর্টে? এয়ারপোর্টে তো 1 নম্বরে, হ্যাঁ হয়তো। আসো আসো, ভিজে গেছে নাকি তোমরা? আসো নে, পাঙ্কুড়িটাও চলে এসছে, কেক কেটে নে। আয় বাবু। এ মা, কার লাইট অফ করে দিলি কেন? আয়, এই পাঙ্কুড়ি এসছে। আয়, ওদের ভাই আসছে। ছোটদি কই? আউট অফ স্টেশন। চল এবার কেক নিয়ে, কেক বার করি। কেক, অনুষ্কা কই? আরেকবার ফোন কর। চেয়ারগুলো সরা, বসো করা সবাই। বসার জায়গায় তো কম, কোথায় বসতে দেবো? আরো সব এ কিনতে হবে আমাকে। ওই অনুষ্কা কোথায় রে তোর? বেরিয়েছে, কোথায় চলে গেল? নিতে বললি নন্নাকে? নিচ্ছে। আসলো নন্না? তুই আগে ফোন করে বলে দে, তারপর এ কর। ফোন করে বলে দে, তারপর ভিডিও কল করতে ধর। মিস ইউনিভার্স এই রে, ওর কাছে আছে সেফটি পিন। এই সেফটি পিনগুলো ফেরত দিবি কিন্তু। সেফটি পিন ধার নিলে ফেরত দিতে হয়। বার্থডে গার্ল, বন্ধুদের নিয়ে পাশে দাঁড়াও। না আমি ভিডিও করব। তুই ভিডিও করবি? তা তোর ভিডিও আমি করছি। আমি ভালো করে করব, আমি আমারটা করবি তো? আচ্ছা আচ্ছা। লাইট পুরো বোঝাই যাচ্ছে না। লাইটটা বন্ধ করে দে, লাইট অফ করলে তো অনেক করে লাইটটা জ্বলে। এই লাইটটা অফ করবি নাকি? এই লাইটটা অফ করে দে না। লাইটটা অফ করে শুধু তেলের লাইটটা না, কারণ সব মোমবাতি সব নিভে গেছে। না কিছু মোমবাতি না ওখানে। হ্যাঁ সুন্দর লাগছে। নেটওয়ার্কে কেটেই যাচ্ছে, তোমাদের নেটওয়ার্কে প্রবলেম।
হ্যাঁ হ্যাঁ 14 বছর হলো। আমি কি কেটে আরেকবার করব? না ঠিক আছে। আসছে আসছে আসছে। ভদ্রলোক একটু সাইড দাও। অনুষ্কাকে একটা ফোন কর। ও বাবা রেডি হচ্ছে বলে। দুয়ের মধ্যে টাইম ছিল। পঞ্জিকা 8টা 2 ছিল। তুই সামনে আয়। কেকে বললে কেকটা নষ্ট। বাট দেখা যাবে না নালে ভিডিও। আরে এই সাইডে ভিডিওতে উঠবে কিন্তু। ভিডিওতে আমি উঠবো কিন্তু। তো তুই এই সাইডে আয় না। আমি ফেলাই ফাটাচ্ছি তাহলে উঠবো না। যাও এখন চলে যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফ্রেন্ড। বাবা এটা কি হচ্ছে? হ্যালো কে গাড়ি আবার গান গাইবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি আর পারছি না গাইতে আমি, আর পারছি না গাইতে আমি, হাঁপিয়ে গেছি। রিঙ্কিকে নে একটু, সবাইকে দে, বন্ধুদের দে, সবাইকে দেব। সবাইকে দে। ভালো জল, ঠান্ডা জল খেলে ঠান্ডা জল আছে কি? ঠিক নাই এগুলো। ঠিক না? মুছে যাবে বাবা, মুছে যাবে। নাও লাইটটা জ্বালিয়ে। এবার লাইট জ্বালিয়ে কেকগুলো কেটে সবাইকে দাও। হ্যাঁ দিদি চলো, কেকটা কাট, কেকটা কেটে সবাইকে দিতে হবে তো। যারা বাটিগুলো নিয়ে আসি।